আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে ডাল দিয়ে ফুলকপির একটি রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আমি একটি ফুলকপি মাঝারি সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অল্প কিছু আলু 4-5টা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ডালও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে 1 কাপের মতো ডাল নিয়েছি, ধুয়ে ওটা দিয়ে দেব। দিয়ে 2 কাপের মতো পানি দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে আসলেই আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যেই দিয়ে দেব। আমি এখানে ফুলকপি শুধু ফুলটা নিয়েছি, আর কিছুই নেইনি। আলু আর ফুলকপিটা দেওয়া হয়ে গেলে সবগুলো একত্রে একটু মিশিয়ে আমি মশলাগুলো দিয়ে দেব একসাথে কষানোর জন্য। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আধা কাপের মতো কেটে, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সজের গুঁড়া, 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট, হাফ কাপ পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, পানিটা শুকিয়ে আসবে আর ফুলকপিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে, ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা যখন মাখা মাখা হয়ে আসবে তখনই আমি ধনেপাতা আর 1 চা চামচ গরম মশলা দিয়ে কড়াইটা নামিয়ে নেব। এরপরে চুলায় আমি আরও একটি কড়াই বসিয়ে দিব ফোড়নের জন্য। কড়াইটা বসিয়ে দিলেই কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে গরম মশলা আর হাফ টিস্পুন জিরে দিয়ে হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিব একটি রসুন কুচি করে নিয়েছি আমি, আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডালের উপরে, দিয়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ডাল দিয়ে ফুলকপি খেতে অসাধারণ লাগে, ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।